আসসালামাইকুম এভরিওয়ান, কুকিং উইথ আশা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটার নাম হলো আলু সুজির পকোড়া। তো আলু সুজির পকোড়া তৈরি করার জন্য আমার যা লাগছে, তো আমি এখানে সেদ্ধ করে রাখা 2টি আলু নিয়েছি এরকম সাইজের, হালকা একটু গরম আছে। 1 কাপ সুজি নিয়েছি, স্বাদ মতো লবণ। এখানে আমি 12টার মতো কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন যারা ঝাল যেরকম খান। তারপরে ব্রেড ক্রাম্ব নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। এখানে আমি আলুটাকে মেখে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় আলুটাকে মাখবেন। আলুটা মাখা হয়ে গেছে, এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর কুচনো পেঁয়াজ দিলাম, 1 কাপ আছে এখানে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি চাট মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলার সাথে আলুটা যেন খুব ভালোভাবে লেগে যায়, এই জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি কীরকমভাবে মাখাচ্ছি আলুটাকে। আলুটা প্রায় মাখানো হয়ে গেল। ঠিক এরকমভাবে আলুটা আমি মেখে নিয়েছি, মাখানোর পর এরকম দেখতে হবে। হাতে একটু আলু নিচ্ছি, আলু নিয়ে মুঠো করে নেব এরকমভাবে। দেখুন আমি কিভাবে করছি। এরকমভাবে করার পর দুই তালুর মাঝখানে এরকমভাবে লম্বাটে করে এরকমভাবে করে নেব। করা হয়ে গেছে, এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এখন আমি আরেকটা করে নিচ্ছি। মুঠো করে নিয়ে হাতের তালুতে এরকমভাবে লম্বা করে নিব। এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে দিব। ব্রেড ক্রাম্বে গড়ানোর পর এরকম দেখতে হয়েছে। ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লাগাবেন, নাহলে কিন্তু মুচমুচে হবে না। দেখুন আমি কিভাবে করছি। সাবধানে সাবধানে করবেন, আর আলুটা যেন ভেঙে না যায়।
তো আমি এরকমভাবে সবগুলো তৈরি করে নিব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পরে এখন আমি পকোড়াগুলো ছেড়ে দেব। জালটা মিডিয়াম আঁচে রাখবেন, হাই স্পিডে দিলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। এক পাশটা লাল লাল হয়ে গেলে উল্টো পাশটা উল্টিয়ে নেবেন। এখন আমি আবার পাশটা উল্টিয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ করছে। এটাকে ভাজতে মাত্র 5 মিনিট লেগেছে আমার। লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে নিব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।